হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন। আজকে আমি করব কচুর শাক। এই দেখো, কচু কেটে ধুয়ে একদম রেডি। এবার এগুলোকে সিদ্ধ করব, একদম ইজি প্রসেসে। দেখো, সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সবকটাই একে একে দিয়ে দেবো। যখন সিদ্ধ হবে নিচে আস্তে আস্তে বসে যাবে কচুগুলো, তারপর উপর থেকে ওগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে ওগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। একটা কড়াই এতগুলো কচু হয়ে যাবে, দেখবে। আর এটা না একদম ইজি রেসিপি, একদম ইজি। আমার কাছে সব এরকম মানে ইজি পদ্ধতিই আছে, যেগুলো কড়াই থেকে না নামিয়ে একটার পর একটা দিতে দিতে ভেজে ভেজে হয়ে যায়। আমি এই করি সবসময়, তাড়াহুড়োয় থাকি তো, তাই। এই দেখো, কচুগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, আমি সেদ্ধর মধ্যে একটু লবণ দিয়েছি, যাতে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এমনিতে জানো কচুগুলো কোত্থেকে এনেছি? কচুগুলো মেলাঘরের কচু, আমার বোনের বাড়ির। ব্যাস, এবার পেস্ট করব কিছু মশলা, যেমন কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, এই দিলাম ধনের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো দেব। এগুলো জানো মশলা আমার সব ঘরে করা। তারপর এগুলোকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব ভালো করে। পেস্ট করে তারপরে এগুলোকে তেলে ভালো করে ভাজতে হবে। ভাজা হলে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে মশলার। তারপরে কচুটা দিয়ে দেব, একটু ভাজতে হবে। ব্যাস, হয়ে যাচ্ছে ভাজা। তারপর কচুটা দেব। এই কচুটা জানো আমার মেয়ে খুব ভালোবাসে, প্রায় সময় বলবে, মা একটু কচু বানাও। আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে কচু শাক, প্রায় সময় বলবে ওরা দুজনে কচু বানাও। কিন্তু এটা একটু ঝামেলা, এই কাটা ধোয়া একটা ঝামেলা। কচু মানেই ঝামেলা, তো মাঝে মধ্যে বানাই। তারপর দিলাম হলুদ, একটু নুন, স্বাদ মতো, যার যেমন নুন, অনেকে বেশি খায়, অনেকে কম খায়। একটু মেশাতে হবে ভালো করে। অনেক জল ওঠে জানো, কচু বসালে অনেক জল ওঠে কচুর থেকে। ওই জলটা যদি ভালো করে না শুকায় না, স্বাদ হয় না। তো একদম একদম ভালো করে শুকোতে হয় জল। তারপর হয়ে যাচ্ছে, প্রায় হয়ে যাচ্ছে। তারপর একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটাতে দিয়েছি, শুকনো লঙ্কা এমনিতে দিয়েছি। তারপরে একটু কিশমিশ দিলাম, তারপরে একটু গরম মশলা দিলাম, বাদাম, বাদাম, কাজু বাদাম। এগুলি দিলে যত বেশি জিনিস দেওয়া হয় স্বাদটা ততই বাড়ে। তারপরে একটু ভালো করে মেশাতে হবে। এই তো প্রায় হয়ে গেছে। এই ঘরে তোলা ঘি দিয়ে দিলাম। যারা যারা আমার সঙ্গে আছো এবং এই ভিডিওটা দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবে। ধন্যবাদ।